আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ঈদ স্পেশাল শিরকোরমা, যা খেতে ছিল অসাধারণ সুস্বাদু। এই শিরকোরমাটা আপনারা ঈদের দিনে কিন্তু রান্না করে বা ঈদের আগের দিন রেখে দিলে ঠান্ডা ঠান্ডা যে কোনো ধরনের ডেজার্ট আইটেমগুলো খেতে ভালো লাগে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। ফ্রাইং প্যান বসিয়ে এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে আমি এখানে নিয়েছি খেজুর, কিশমিশ, তারপরে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোকে ভালো করে চিকেন করে নিয়ে তারপর খেজুরটা তো অবশ্যই দিতে হবে। সেইগুলোর মধ্যে খেজুর অবশ্য মাস্ট বি দিতে হবে, না থাকলে কিছুই করার নেই। কিশমিশ তো অবশ্যই দেবেন। এখন এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে অবশ্যই ভেজে নেবেন, এতে করে খুবই চমৎকার স্মেল আসে। খাওয়ার সময় অন্যরকম ঘিয়ের একটা ফ্লেভার পাবেন, খেতে কিন্তু অসাধারণ। আমি এগুলোকে ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে একটা সার্ভিং প্লেটে এগুলো উঠিয়ে রেখে দিব। এই ফ্রাইং প্যানটার মধ্যে এখানে আমি নিয়েছিল 1 কাপ এখানে কুলসুন সেমাইটা, এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কারণ এই কড়াইটাতে যেহেতু রান্না করবো, প্রত্যেকটা জিনিস আমি কড়াইটার মধ্যেই করে নিচ্ছি। তো সেমাইটাকে আমি এখানে 1 কাপ নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব, এতে করে এটার স্বাদ এবং গন্ধ অন্যরকম আসে। সয়াবিন তেল দিয়ে কখনোই কাজটা করতে যাবে না, তা নাহলে তেলের একটা বাজে স্মেল লাগবে। আমার কিন্তু সেমাইটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এটাকে উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাজা হবে। এখন একটু ক্যারামেল করে নিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ পানি দিয়ে এখন ক্যারামেল করে নিচ্ছি। শিরকোরমার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, সেটা ক্যারামেলের কারণে। তবে অতিরিক্ত ক্যারামেলটা যেন না হয়, তিতো হয়ে গেলে দুধটা যখন ঢালবো তখন কিন্তু সেটা ফেটে যাবে। ক্যারামেলটা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলো এখানে লিকুইড দুধ। আমি এখানে মিল্কভিটা 1/2 লিটার ইউজ করছি, যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে টোটাল 1/2 কাপ গুঁড়া দুধ ইউজ করেছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে অফ ক্যামেরা দেওয়া হয়ে গিয়েছিলো, এটা আপনাদেরকে দেখালাম না। আর এখানে অর্ধেক 3 ভাগের 2 ভাগ ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি, যে দেখুন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। আমি নাড়ার উপর রাখছি, যে দেখুন এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন এটা টক বগিয়ে ফুটে উঠবে তখন কিন্তু আমরা সেমাইটা দিতে যাব। এটা ফুটে না আসা পর্যন্ত কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে আসার পর সে ঘিয়ে ভাজা রাখা সেমাইটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, তা নাহলে এটা দলা পাকিয়ে যাবে। কিন্তু অবশ্যই কিন্তু এটা নেড়ে চেড়ে দিবেন। এই শিরকোরমাটা কিন্তু অসাধারণ। এটা আসলে যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় ডেজার্টগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারাই কিন্তু এটার স্বাদ কিন্তু পাবেন। লোভনীয় এই শিরকোরমাটা এতটাই মজা হয়েছে, আপনারা একবার হলো ট্রাই করবেন। পারলে এই ঈদে একবার হলো রান্না করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন। আমার কিন্তু শিরকোরমাটাও হয়ে গিয়েছে, যে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে তারপর চলে যাব সার্ভ করার জন্য। একটা সার্ভিং বাটি নিয়েছি, এখন শিরকোরমাটা আমি সার্ভ করে নিয়েছি একটা বাটির মধ্যে। এত সুন্দর গন্ধ বের হচ্ছে, ঘিয়ের স্মেলটা কিন্তু দারুণ ছিল। আমি এখানে শিরকোরমাটা সার্ভ করে নেওয়ার পর উপরে কিছু ড্রাই ফ্রুট ছিল দিয়ে দিচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে এই লোভনীয় শিরকোরমাটা। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।